এক সময়ের কথা, এক গভীর জঙ্গলে বসবাস করত দুই শক্তিশালী প্রাণী, বাঘ রুদ্র আর সিংহ অগ্নি। রুদ্র ছিল বনের দ্রুতগামী ও চতুর বাঘ, আর অগ্নি ছিল বনের সবচেয়ে শক্তিশালী সিংহ। দুজনের মধ্যে একটি পুরনো শত্রুতা ছিল, কারণ তারা দুজনেই নিজেদেরকে বনের রাজা হিসেবে দাবি কর। এই শত্রুতা এতটাই তীব্র ছিল যে তারা কখনো একে অপরের সামনে এলেই লড়াই শুরু করে দিত। তাদের প্রতিদ্বন্দ্বিতা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো বনবাসী তাদের এই শত্রুতার কারণে ভীত থাকত, কারণ তারা জানত যদি এই দুই শক্তিশালী শিকারী একে অপরকে ধ্বংস করতে চায় তাহলে পুরো জঙ্গলেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই দুই শত্রুর মধ্যে একটি অদ্ভুত মিল ছিল, তাদের উভয়েরই একজন কমন বন্ধু ছিল। সেই ছোট্ট বন্ধুটি ছিল ইঁদুর, যার নাম ছিল টুকাই। টুকাই খুবই বুদ্ধিমান, দয়ালু আর জঙ্গলের সকলের প্রিয়। তার ক্ষুদ্র আকারের কারণে কেউ তাকে ভয় পেত না, কিন্তু তার উপকারিতা ছিল বিশাল। টুকাই দুজনের সাথেই বন্ধুত্ব বজায় রেখে চলত, যদিও সে জানত যে রুদ্র ও অগ্নি একে অপরকে সহ্য করতে পারে না। একদিন বনে এক ভয়ঙ্কর খরা দেখা দিই। নদীনালা শুকিয়ে গেল, গাছপালার পাতা মরে ঝরে পড়ল, আর জঙ্গলের প্রাণীগুলোর মধ্যে পানির জন্য হাহাকার শুরু হয়। পুরো বনটাই যেন প্রাণহীন হয়ে উঠ। রুদ্র আর অগ্নির মধ্যে আগের মতোই শত্রুতা ছিল, তবে এখন পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠল, কারণ পানির অভাবে তাদের শত্রুতাও তীব্র হয়ে উঠ। জঙ্গল জুড়ে মাত্র একটি ছোট্ট জলাশয় অবশিষ্ট ছিল, আর দুজনেই সেই জলাশয়ের দখল নিতে চাইছি। একদিন রুদ্র সেই জলাশয়ের কাছে এসে বসেছিল, আর হঠাৎ করেই অগ্নি সেখানে হাজির হয়। দুই শত্রুর মুখোমুখি হওয়া মাত্রই তারা গর্জন করতে শুরু করে। রুদ্র বলল, এই জলাশয় আমার, আমি আগে এসেছি, তুমি এখানে আসতে পারবে না। অগ্নি আরও জোরে গর্জন করে বলল, আমি এখানে এসেছি, আর এখন থেকে এই জলাশয় আমার। তুমি যদি এক ফোঁটা পানি নিতে চাও তবে আমার সাথে লড়তে হবে। তারা দুজনেই লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে ছোট্ট টুকাই এসে হাজির হয়। সে দুজনের লড়াই থামানোর জন্য চিৎকার করে বলল, বন্ধু রুদ্র, বন্ধু অগ্নি, তোমরা এভাবে লড়াই করে সমস্যার সমাধান করতে পারবে না। আমাদের সবাইকে এখন একসাথে কাজ করতে হবে, না হলে আমরা সবাই বাঁচতে পারব না। অগ্নি গর্জন করে বলল, ছোট্ট টুকাই, তুমি বোঝো না, এই পরিস্থিতিতে কেউ কারো বন্ধু হতে পারে না। এখানে টিকে থাকার একটাই উপায়, শক্তি দিয়ে জয়লাভ করা। রুদ্র বলল, শত্রুতা ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই জঙ্গল বাঁচাতে হলে একজনকে অন্যজনকে পরাস্ত করতে হবে। কিন্তু টুকাই ধৈর্য সহকারে বলল, এই জঙ্গলে তোমরা দুজনেই যদি একে অপরকে ধ্বংস করতে থাকো তাহলে বনের বাকি প্রাণীদের কি হবে? আমি জানি একটি গোপন জলাশয় আছে যেখানে পর্যাপ্ত পানি রয়েছে, কিন্তু সেখানে যেতে হলে তোমাদের একসাথে কাজ করতে হবে, কারণ পথটা খুবই বিপদসংকুল। রুদ্র এবং অগ্নি কিছুক্ষণ চুপ করে রইল। তারা বুঝতে পারল এখন বেঁচে থাকার জন্য লড়াইয়ের বদলে সহযোগিতা করতে হবে। অবশেষে তারা টুকাইয়ের প্রস্তাবে রাজি হল এবং একসাথে সেই গোপন জলাশয় খুঁজতে বের হল। যাত্রাপথে তাদের সামনে একের পর এক বাধা আসতে লাগ। প্রথমে তারা একটি গভীর খাদ পেরোতে গিয়ে আটকে গেল। রুদ্র তার দ্রুতগামী পদক্ষেপ দিয়ে খাদ পার হতে পারল, কিন্তু অগ্নি তার বিশাল দেহ নিয়ে পার হতে পারল না। তখন রুদ্র অগ্নির সাহায্যে একটি বিশাল গাছের ডাল নামিয়ে দিল, যেটার মাধ্যমে অগ্নি খাদ পার হতে পার। তারপর তাদের পথের মধ্যে এল বিশাল পাথরের দেয়া। অগ্নি তার শক্তিশালী থাবা দিয়ে সেই পাথর ভাঙতে শুরু করল, কিন্তু একা তা পারল না। রুদ্র এসে তার ধারালো নাক দিয়ে পাথর কেটে পথ খুলে দিল। তারা বুঝতে পারল একসাথে কাজ করেই তারা এগোতে পারছে। অবশেষে তারা গোপন জলাশয়ের কাছে পৌঁছা। জলাশয়ের পানি ছিল পরিষ্কার আর ঠান্ডা। রুদ্র ও অগ্নি তখন বুঝতে পারল যে একে অপরের প্রতি শত্রুতা তাদের কোনো রকম লাভ দেয়নি, বরং তাদের বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমেই তারা সফল হয়েছে। তারা একসাথে সেই জলাশয়ের পানি পান করল এবং সিদ্ধান্ত নিল আর কখনো শত্রুতা করবে না। রুদ্র এবং অগ্নি এখন জঙ্গলের সেরা বন্ধু, আর তাদের এই বন্ধুত্বের নেপথ্যে ছিল টুকাইয়ের বুদ্ধিমত্তা আর সহানুভূতি। জঙ্গল জুড়ে তারা টুকাইকে ধন্যবাদ দিল, কারণ সে যদি তাদের পথপ্রদর্শক না হতো তাহলে তারা হয়তো নিজেদের মধ্যে লড়াই করতে করতেই ধ্বংস হয়ে যেত। নীতিকথা, শত্রুতার চেয়ে বন্ধুত্ব অনেক বেশি শক্তিশালী, এবং একসাথে কাজ করলেই প্রকৃত সাফল্য আসে।